দেখে মনে হবে লাল আভার উচ্ছ্বাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,০০০ মিটার উপরে আকাশের দিকে উঠে যাচ্ছে ধোঁয়া আর ছায়ের বিশাল কুণ্ডলী। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কিলাউইয়া আগ্নেয়গিরিতে আবারও শুরু হয়েছে এমন ভয়াবহ অগ্ন্যুৎপাত। ১৫ জুলাই বুধবার স্থানীয় সময় সকালে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতে আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া ও ছাই উঠে যেতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, কিলাউইয়ার চলমান অগ্ন্যুৎপাতের ৫১তম পর্ব শুরু হয় বুধবার সকাল ৮:৩০টায়। লাভার অগ্ন্যুৎপাত সীমাবদ্ধ রয়েছে হাওয়াই ভলক্যানোজ ন্যাশনাল পার্কের হালে মাউমাউ ক্রেটারের ভেতরে। পরিস্থিতি পর্যবেক্ষণে আগ্নেয়গিরির সতর্কতা ওয়াচ এবং বিমান চলাচলের জন্য সতর্কতা বহাল রাখা হয়েছে। ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী আগ্নেয়গিরির উত্তর দিকের মুখ থেকে প্রায় ৫০ মিটার বা ১৬০ ফুট উঁচু পর্যন্ত লাভার ফোয়ারা উঠেছে। সেই লাভা ক্রেটারের ভেতর দিয়ে ছড়িয়ে পড়েছে। তবে দক্ষিণ দিকের মুখ থেকে এখনও লাভা নির্গমনের ঘটনা ঘটেনি। আবহাওয়ার কারণে আগ্নেয়গিরির ছাই ও আগ্নেয় পদার্থ আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে কাউ জেলার কয়েকটি জনপদ এবং হাইওয়ে ১১ এলাকায় ছাই পড়ার আশঙ্কা রয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি হল কিলাউইয়া। যদিও এবারের অগ্ন্যুৎপাত জাতীয় উদ্যানের ভেতরেই সীমাবদ্ধ রয়েছে, তবুও পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে মার্কিন কর্তৃপক্ষ। নতুন করে অগ্ন্যুৎপাতের তীব্রতা বাড়লে প্রয়োজনীয় সতর্কতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে ইউএসজিএস। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।